যে আমরা এই যে কারিকুলাম চেঞ্জ প্রসেসটাই ডাইনামিক করতে চাই, যে রেগুলারলি যেন এই আপডেশন প্রসেসটা চলতে থাকে, এইটা সিস্টেমিক ব্যবস্থা। সো এই কয়টা আলোকে আমরা কারিকুলাম চেঞ্জ করার কাজ হাতে নিয়েছি। এর বাইরে যদি কোনো কিছু থাকে প্লিজ আমাদের জানাবেন। এই জায়গাগুলোতে আপনারা যেভাবে সহযোগিতা করতে চান, যেভাবে সহযোগিতা করতে পারেন, এবং আপনাদের কাউকে যদি আমরা আমাদের সাব কমিটিতে ইনক্লুড করিনি ইতিমধ্যে, এবং আপনাদের অর্গানাইজেশনের ওই এক্সপার্টিজ অভিজ্ঞতাটা আছে, তাহলে প্লিজ আজকে এই স্টেজ শেষ হওয়ার পর আপনারা জানান, উই উইল ডু দ্যাট ওয়ার্ক আপনাদেরকে ইনক্লুড করবার জন্য। লার্নিং মেটেরিয়াল রিলেটেড আমরা কাজ করছি। কারিকুলামের ভিত্তিতে তো আমরা লার্নিং মেটেরিয়াল তৈরি করব। সো টেক্সট বুক, এটা ইতিমধ্যে আমার ন্যাপের ডিজি মহোদয় অ্যাড্রেস করেছেন, যে কারিকুলামের ভিত্তিতে আমরা টেক্সট বুকগুলো আবার ডিজাইন বা রিডিজাইন হতে পারে বা চেঞ্জেস আসতে পারে। এর সাথে টিচার্স গাইড আসবে। এর সাথে আমরা যে জিনিসটা চাচ্ছি যে টেক্সট বুক আর ওয়ার্কবুকগুলো আমরা আলাদা করতে চাচ্ছি। ইভেন কি এরকমও হতে পারে যে টেক্সট বুকও, একটা সাবজেক্টের টেক্সট বুক ক্যান বি মোর দেন ওয়ান টেক্সট বুকস। তো এই জিনিসগুলো যারা দায়িত্বে আছেন তারা নির্ণয় করবেন। ওই লেসনগুলোর প্রত্যেকটা অধ্যায়ের জন্য রেমেডিয়াল অধ্যায়ও আমরা তৈরি করার কাজ এনসিটিপিকে ইতিমধ্যে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং একই সাথে এখন আমরা চাই প্রত্যেকটা অধ্যায়ের যেন আলাদা করে ভিডিও লেসন্স থাকে, স্পেশালি রেমেডিয়াল পার্টটার যেন ভিডিও লেসন্স থাকে। কারণ আজকে বেশিরভাগ আপনারাও এবং আমাদের সন্তানরাও ইউটিউব এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। Our primary task is to provide them with the knowledge, the education. কোন ভেসেল বা প্ল্যাটফর্মের মাধ্যমে দিচ্ছে এটা অ্যাটলিস্ট আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। সো টেক্সট বুক সাথে ভিডিও লেসন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় আপনাদের মধ্যে অনেকগুলো অর্গানাইজেশন এর আগে এরকম অনেক কন্টেন্ট তৈরি করেছেন, এটা আমি জানি। তো ওই কন্টেন্ট নিয়েও আমরা কাজ করতে চাই আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে। তো সেই জায়গায় যদি আপনারা কন্ট্রিবিউট করতে পারেন, আমার যদি থাউজেন্ডস অফ আওয়ার্স অফ কন্টেন্ট যেটা অ্যাকচুয়াল অ্যাপ্লিকেবল কন্টেন্ট ইতিমধ্যে তৈরি থাকে, তাহলে কেন ভাই ট্যাক্স পেয়ারের টাকা আবার খরচ করবে এই কন্টেন্ট তৈরি করার জন্য? তাহলে আপনাদের ভালোটাই আমরা মেজার করে অ্যাসেস করে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। তো সেই দিকেও আগাতে চাই। আপনাদের কারো যদি এই জিনিসগুলো থাকে তাহলে প্লিজ কাম ফরওয়ার্ড। ন্যাশনাল অ্যাসেসমেন্ট নিয়ে কথা হয়েছে। আসলে ওই ন্যাশনাল অ্যাসেসমেন্টের আমি আজকে আমাদের মাননীয় সঞ্চালক যখন অ্যাসেসমেন্টের কথা বলছিলেন, উনি কিছু বলছিলেন 71%, 66%, কি বলছিলেন, আমি আর রাশেদা আলোচনা করছিলাম যে এগুলো মানি না, মানবো না, এরকম কথা আর কি। আমি আরো বেশি বলছিলাম রাশেদা আপার থেকে। এবং এটা মানি না মানবো নার কারণ হলো যে ওই যে আমার ওই ইসে ভাই, আমার রিপোর্টার ভাই যে জিজ্ঞেস করেছেন কতগুলো স্কুলে গেছি, এখানে আমি নিজের গুনতি নাই, বহুত স্কুলে গেছি। তো বহুত স্কুলে যাওয়ার পর যেটা দেখলাম যে ওই স্কুলের যে ন্যাশনাল অ্যাসেসমেন্টের যে রিভিউটা বা যে অ্যাসেসমেন্ট রেকর্ডটা পাঠিয়েছে, ওই রেকর্ডের সাথে ওই স্কুলের ক্লাসরুমের স্টুডেন্টসের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করে না। যতগুলোতে গেছি, এখন আপনি ধরেন 50টা গেছি, 100টা গেছি, 150টা গেছি, কোনোটাতেই ম্যাচ করে নাই। হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি যে আমি এতগুলো স্কুলে গেছি, একটাতেও ম্যাচ করে নাই, যেগুলোতে ম্যাচ করে নাই আমি শুধু সেইগুলোতেই গেছি, বাকি সবগুলোতে ম্যাচ করেছে? হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি? সো তাইলে এই এনএসএ রেকর্ড আমি মানি না স্যার, আবার বলি মানি না, মানবো না। কিন্তু ইমপ্রুভমেন্টের আমাদের অনেক প্রয়োজন আছে। সো সেই জায়গা থেকে অ্যাসেসমেন্টগুলো, যেমন মাত্র 3 দিন আগে আমি সিলেট ডিভিশনে বসেছিলাম আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের নিয়ে। আপনারা যারা পরিচিত আছেন, মানে ডিডি থেকে এটিও পর্যন্ত যতজন আছে সবাইকে নিয়ে বসেছিলাম, এবং আগামী 3 সপ্তাহের ভেতরে আমি প্রত্যেকটা ডিভিশনে সেম কাজটাই করব। সিলেটে বসেছিলাম, আমাদের 6 ঘন্টার ওয়ার্কশপ ছিল, 6 আওয়ার্স ওয়ার্কশপ। 6 আওয়ার্স ওয়ার্কশপের ভিতরে একটা বড় মানে মেইন কারণটা ছিল হলো যে আমাদের অ্যাসেসমেন্ট করে স্কুলে, যে অ্যাসেসমেন্ট করে আমার এটিওরা, টিওরা, ডিপিওরা একজন একভাবে। সো তারা অ্যাসেসমেন্টটা কিভাবে করবে, রিপোর্টটা সঠিক হয় কি না, কেন কিভাবে হয়। সো আমি গত 3 দিন সিলেটে ছিলাম, মেইন কারণ হলো ওয়ার্কশপে আমার ওই রিপোর্টার ভাইয়ের জন্য বলছি, শুধু স্কুল ভিজিট না, র্যান্ডম শুধু স্কুল ভিজিট করে আমার 65,000 স্কুল ভিজিট করা সম্ভব না। 3 দিন ছিলাম এবং ওখানে অনেকগুলো স্কুল ভিজিট করেছি। বাট স্কুল ভিজিটের মেইন কারণটা ছিল হলো যে এই যে তাদেরকে 6 ঘন্টা ওয়ার্কশপ ট্রেনিংটা করানো হলো, এরপর আমার ডিডি, ডিপিও অ্যাটলিস্ট এবং মাল্টিপল টিওরা যেন জানে যে এটা প্র্যাকটিক্যালি যখন আপনি স্কুলে যাবেন, হোয়াট ডু আই এক্সপেক্ট, ক্লাসরুম অ্যাসেসমেন্ট কিভাবে করবেন, হোয়াট ডু আই এক্সপেক্ট। এবং ওনারা এক্সপার্ট আমার থেকে বেশি, কিন্তু আমি আমার মিনিমাম এক্সপেকটেশন, আমার মন্ত্রণালয়ের মিনিমাম এক্সপেকটেশন ওনাদেরকে ধার্য করে দিয়ে এসেছি।
সো এই অ্যাসেসমেন্টগুলো এখন আমরা সঠিকভাবে দিতেছি এবং আমরা খুব শক্ত পলিসি নিয়ে আসছি। এই জায়গায় আপনারা যদি অ্যাডভাইস দিতে চান অ্যাডভাইস দিতে পারেন। টিচার নীতিমালা এবং আমার মনিটরিং অফিসারদের নীতিমালা খুব শক্ত পলিসি নিয়ে আসছি। আমরা তাদের আপনার কি বলে কম্পেনসেশন বা যেটাই বলেন না কেন, রিওয়ার্ডস অ্যান্ড হোয়াট নট অনেক বৃদ্ধি করছি ইনশাআল্লাহ, অনেক বৃদ্ধি করছি। কিন্তু একই সাথে ফেইলিয়ারের পানিশমেন্টও আমরা অনেক বৃদ্ধি করছি, যেন এই অ্যাসেসমেন্টগুলো বা আমার ওই যে আমার স্টুডেন্ট লার্নিংগুলো যেন পিছিয়ে পড়ে না থাকে। এই জায়গাগুলোতেও আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতে পারেন, প্লিজ এগিয়ে আসেন। এবং কিভাবে অ্যাসেসমেন্ট আরো ভালোভাবে করা যায় এখানেও, যেমন মনে করেন আমাদের লার্নিং আউটকামে দেয়া আছে ইংরেজি বলতে পারা, এটা আছে, কিন্তু এটার কোনো পরীক্ষা আমাদের নাই। সো আমাদের শিক্ষার্থীরা তারা তো পরীক্ষা বেস পড়াশোনা করে, সো তাদের ইংরেজি বলতে পারাতে কোনো ফোকাস নাই।